বিকাল বিকাল বেরিয়ে পড়েছিলাম মাঠ স্কুলের ঠাকুর আনবো বলে। আর আমার সাথে ছিল দীপ আর রানা আনছিল টোটো আমাদের সাথে। আর চলো আমরা এখন ঠাকুর আনতে যাই, লেটস গো। ঠাকুর যাচ্ছে, দেখাবো তো দুদিকে একটু ঠাকুর কত দেখায় দেখ। আর যেখানে আমরা ঠাকুর আনতে যাচ্ছি এটার লোকেশন হলো নবরদোকান মোড় থেকে পায়ে হেঁটে 2 মিনিট আর বাইকে হলে 30 সেকেন্ড। আর ওদিকে কোম্পানির থেকে পায়ে হেঁটে 10 মিনিট আর বাইকে হলে খুব বেশি হলে মিনিট 3 লাগবে। আর এখানে প্রচুর শিল্পীরা রয়েছে, তারা ঠাকুর তৈরি করে খুব ভালো ভালো। তোমরা এখানে আসতে পারো আর এখানে খুব সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে। তো এখন আমি ভিতরে ঢুকছি আর তোমাদেরকে দেখাবো যে রং করার পর ঠাকুরগুলোকে কেমন লাগছিল। আগের ব্লকে তোমাদের দেখিয়েছিলাম তখন মাটি দেওয়া ছিল গায়ে, আর এখন রং করার পরে কেমন লাগছে দেখাবো, চলো। আর তোমাদের কোন কোন ঠাকুর সব থেকে ভালো লেগেছে আমাকে কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে? আর কোন ডিজাইনটা তোমাদের ভালো লেগেছে এটাও বলো। কত সুন্দর সুন্দর এখানে ঠাকুর ছিল, সব কিছুই তোমাদের সামনে তুলে ধরছি। যদিও এটা একটা শিল্পীর প্রতিভা আমি তোমাদের সামনে তুলে ধরছি, এখানে আরও অনেক শিল্পী রয়েছে, তাদের ওখানে আমি যাইনি যেহেতু ওখান থেকে ঠাকুর আমি নিইনি। দেখো কত সুন্দর ঠাকুর তৈরি করেছে। তোমাদের কোনটা ভালো লাগছে অবশ্যই কিন্তু জানিও। শুনেছি আর আমরা এই ঠাকুরটা নিয়েছিলাম আগের দিন, আর এখন দেখো শাড়ি পরানোর পর কত সুন্দর লাগছে মাকে। আর এই মাকেই আমরা নিয়ে যাব আমাদের মাঠ স্কুলে। এই ঠাকুরটার দাম ক টাকা নিয়েছে? কোন স্কুলে যাচ্ছে এটা? কোন স্কুলে যাচ্ছে? আর এদিকে রানার টোটো নিয়ে আসতে দেরি হচ্ছিল বলে ফুচকা দোকানে চলে গেছিলাম একটু ফুচকা খেতে। আর খাওয়াটা তোমাদের দেখালাম না। আর তারপরে আবারও চলে এলাম যেখান থেকে ঠাকুর নিয়েছিলাম, সেখানে এসে দেখলাম যে একটা নতুন পদ্ধতিতে দেখো ঠাকুর তুলছে ভ্যানের উপরে। পদ্ধতিটা কি দারুণ, তাই না? মায়ের কাঠামোর নিচে বাঁশ ঢুকিয়ে দিয়ে টানছিল ওরা। দেখো আমি তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা দেখতে থাকো আর বলো কিন্তু যে তোমাদের ওদিকে এরকম ভাবে ঠাকুর তোলে কিনা। তারপর রান্না চলে এসেছিল আর আমরা আমাদের ঠাকুর নিয়ে এখন আমাদের টোটো গাড়িতে তুলবো বলে যাচ্ছি। দেখো ওদিকে রান্না ধরেছে আর এদিকে আমি, আর ওদিকে দীপ ক্যামেরা করছিল। তো আমরা এখন ঠাকুর নিয়ে মায়ের স্কুলে চলে যাই। আর মায়ের স্কুলটা যদি আমার বাড়ির সামনে,
তোমাদের যদিও আমার বাড়ি কোনোদিন দেখানো হয়নি, বাড়ি আর স্কুলের ডিস্টেন্স পুরো একদম সামনাসামনি স্কুল, পরে একদিন দেখাবো না হয়। চলো এখন আমরা স্কুলে যাই। এই আর ওদিকে টোটোতে দীপ বসে আছে ঠাকুরটাকে ধরে, আর রানা চালাচ্ছিল টোটো, আর আমি এদিকে বাইক থেকে ভিডিও করতে করতে যাচ্ছিলাম। দেখো, চলো বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি এখন। একটা খুব বড় বিপদ হয়ে গেছিল, মায়ের পাটা ভেঙে গেছিল, আমার খুব খারাপ লেগেছিল। আর দেখো তোমাদেরকে দেখাচ্ছি, খুব খারাপ। আর তারপরে ভিতরে ঢুকিয়ে নিলাম মার স্কুলের ভিতরে, আর ভাবছিলাম যে পাটা কিভাবে সারানো যায়। তো রীতিমতো বলেছিলাম বাচ্চাদের ওখানে ছিল যে একটু কাদা তুলে আনতে, আর আমি কাদা নিয়ে পাটাকে জুড়ে দিয়েছিলাম। তো তারপরে কেমন লাগছিল তোমাদের দেখাচ্ছে, মোটামুটি ঠিক লাগছিল, তাই না? বলো কিন্তু। মুখটা দেখো মায়ের কত সুন্দর। আর এদিকে রানা ইট গোছাচ্ছিল, আমরা মণ্ডপে ঠাকুরটা বসাবো বলে চলো বসিয়ে দিয়েছি।